মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকাল সকাল আমি এখন এই গরম জলটা খেয়ে নিব। ধোঁয়া উঠছে, উষ্ণ গরম জল। গরম জল খাওয়া হয়ে গেল আধ ঘন্টা মতো। এখন আমি নিয়ে নিয়েছি একটু ছোট্ট করে লাল চা। আজকে অল্প করে লাল চা নিয়েছি। এখন বাজছে 9:30। ছেলে এখনও টিউশন থেকে আসেনি, ও আসবে, তারপর খাওয়া দাওয়া করবে। তো কি জল খাবার খাবে ও, আমি সেটাই ভেবে পাচ্ছি না কি বানাবো ওর জন্য। তো দেখা যাক কি বানাই। আমি ঠিক করলাম যে আজকে জল খাবারে করবো চিড়ের পোলাও। এই যে চিড়ের পোলাও, তো চিড়ের পোলাওটা বানাবো, ওটা খাবো। আজকে তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর এই খুব বৃষ্টি পড়ছে বাইরে, তো ছেলে আজকে স্কুল যেতেও পারবে না। দেখি মা আজকে কি খাবার বানায়। কি খাবার আজকে মা? ও আজকে বানাচ্ছি তোর পছন্দের চিড়ের পোলাও। খাবি তো? বাদাম খাবি? আমার ছেলে আবার খুঁতখুতি, খুব বাদাম টাদাম কিছু খাবো না, কিছুই খাবো না, শুধু গাজর আর আলু। হ্যাঁ, তো দেখা যাক, করে দিই, খাই। তো এই যে আমি চিড়ের পোলাও রান্না বানাচ্ছি। প্রথমে এখানে গাজর আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এই দেখো চিড়েরটা আমি ধুয়ে রেখেছি। তুমি তো পুরো ভিজে গেলে গো। সত্যি তাই। মাথার চুল যে সব খুলে পড়ে যাবে তোমার মাথা থেকে। হ্যাঁ, চিলি চিকেন, তাহলে তো ক্যাপসিকাম লাগবে। এনেছো? ও আচ্ছা, দেখি, ঠিক আছে। আচ্ছা বেশ। এই দেখো আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। ছেলে এখন বসে বসে খাচ্ছে। স্কুল যায়নি, কি মজা। তারপরে চিড়ের পোলাও, সামনে বৃষ্টি হচ্ছে, কি মজা। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে চিলি চিকেন খাবে রাত্রেবেলায়। তো এখনই ও চিকেন টিকেন নিয়ে চলে এসছে, আর বেরোবে না বাড়ি থেকে। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, ছুটির দিন, প্লাস আবার বৃষ্টি চলছে। এখন নিয়ে নিয়েছি চিড়ের পোলাও আমার জন্য। এটা তো কত বাদাম নিয়েছি আমি, দেখো। ছেলে তো বাদাম খায় না, বেছে বেছে খেতে হবে। তো এটা তোমাদের দাদাভাই আর আমি খাবো। তোমাদের দাদাভাই বাজার থেকে কি কিনেছে দেখি। বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো এই যে একটা বিস্কুট এনেছে। ও আবার এটা খায়, ছেলে খায় টপ গোল্ড। ছেলেটা কালকে নিয়ে এসছে। মুড়িটা খুলতে পারছি না। আর কি এনেছো? মুড়ির প্যাকেট এনেছে একটা, মুড়ি খাবে। আর কি? ছেলের জন্য ম্যাগি। আর এটা একটা সাদা তেলের প্যাকেট। আর একটা কিছু আছে মনে হচ্ছে। ও তরকার প্যাকেট আর তরকা মশলা। এই কটা এখন বাজার নিয়ে আসি। তো আমাদের যখন যেটা শেষ হয় আমরা তখন সেটাই নিয়ে আসি। এমন না যে আমাদেরকে মাসের বাজার করে খেতে হবে, এমনটা নয়। বিস্কুট শেষ হয়ে গেছে, নিয়ে এসছি। মুড়িটাও শেষ, নিয়ে এলাম। ম্যাগি ছিল না ছেলের জন্য, তো দেখছি ম্যাগিটা আমি বলিনি আনতেও, নিজে থেকে ম্যাগিটা নিয়ে এলো। আর তরকাটা নিশ্চয় খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? তরকাটা খাওয়ার ইচ্ছা হয়েছে, নিশ্চয় এনে রেখেছে। এবার কালকে বা পরশু বলবে তুমি এখন তরকাটা ভেজাও। ও পরশু না, পরশু তো শনিবার, বলবে এবার তরকাটা করো। তো সেই জন্য তরকাটাও নিয়ে এসছে রাত্রে রুটির জন্য। এই যে তোমাদের দাদাভাই চিলি চিকেন খাবে বলে নিয়ে এসছে চিকেন। দেখি রাতে চিলি চিকেন। তো বাবা নিয়ে এসছে, দেখো এদিকে। এই দেখো লাল লাল হয়ে আছে। এখন ধুয়ে এটা ফ্রিজে রেখে দেবো, আবার সন্ধ্যেবেলায় বের করবো। আমি এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো জলটা শুকিয়ে ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে ঘুটে নিব, দিয়ে গরম জল ঢেলে দেবো। আমি ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ডালটা রেডি করলাম। এখানে আমি কচু সেদ্ধ বসিয়েছি। এই যে কচু, এটা একটু সেদ্ধ করে নেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। রান্না যেটুকু করার করে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, কালকের মাছ আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। এবার আমি স্নানে যাব। আমি স্নান করে নিয়েছি। আর এই দেখো, এই জামা কাপড়গুলো কালকে যেহেতু রোদ্দুর হয়নি, তা আজকে এখন বৃষ্টি পড়ছে না এই মুহূর্তে, সেই জন্য আমি একটু রোদে দিয়ে দিলাম। হালকা হালকা রোদ আছে। এখন আমি খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। এই যে ভাত দিয়েছি, এই ডালটা বানালাম, আর বানিয়েছি দেখো পেঁয়াজ দিয়ে কচু। আর এই দেখো কালকে 3 পিস মাছ আছে, আর মাথা দিয়ে তরকারিটা আছে। এখন বিকেল 5:30। আবার একটু আগে বৃষ্টি হলো, বেশ ঝিমঝিম করে বৃষ্টি হলো। এখনো মনে হচ্ছে একটু একটু পড়ছে। চা খাওয়া হয়ে গেছে আমাদের।
আর আমি এখনো বিস্কুটের ডাব্বা নিয়ে বসে আছি। তো আজকে দুপুরবেলায় আমাদের মাছ টাছ কিছু হয়নি, কারণ কালকের 3 পিস ইলিশ মাছ রাখা ছিল। এবার 3টে মাছ রাখা সত্ত্বেও আবার যদি মাছ আনি সেটা কে খাবে, ওই জন্য আমি বললাম আজকে আর দিনের বেলায় কোনো মাছটা আনতে হবে না। তো কালকে ইলিশ মাছটা তো ভালো লাগছিল খেতে, আজকে কিন্তু আরও ভালো লাগছিল। মানে বাসি বলে নাকি জানি না, বাসি ইলিশ মাছ হয়তো বেশি টেস্ট লাগে। খুব সুন্দর লাগলো। 3 পিস মাছ তোমাদের দাদা ভাই আর আমি ভাগ করে খেলাম। ও 1.5 খানা খেলো, আমি 1.5 খানা খেলাম। আর ছেলে তো খায় না, ওর জন্য ডিম হয়েছিল। আজকে ছেলে সন্ধ্যা দিচ্ছে, আমি আজকে আর সন্ধ্যা দেবো না, ছেলেই দিয়ে দিচ্ছে। তো এখন রাতের খাবার করার পালা। তো ওই বেলাতেই তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসেছিলো, বলেছিল রাত্রে চিলি চিকেন করবে আর রুটি। তো এখন ব্যবস্থা করি চিলি চিকেনের। এই চিকেনগুলো বোনলেস চিকেন আছে, এতে এখন মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি এই 1/2 খানা লেবু রস দিয়ে দেবো। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার গোলমরিচের পেস্টটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই একটা ডিম। একটু সয়া সসও দিয়ে দিলাম। এবার এটা মেখে রাখবো। কিছুক্ষণ পরে আমি কর্নফ্লাওয়ার দেবো। চিকেনের জন্য আমি সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, টমেটো, আদা একটু গ্রেট করা, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি রাত্রে খাবার শুরু করে দিয়েছি রান্না করতে। তো এই দেখো পকোড়াগুলো ভাজছি। তো তোমাদের দাদা ভাই বলছে বাড়িতে যখন আছি গরম গরম পকোড়া খাবো কিছুটা। এই ছাকটা এমনিই দেবো, প্লেটে তুলে ওরা খাবে। আর এই দেখো বাঁধাবাজিগুলো ভেজে পকোড়া খাবো। আচ্ছা ঠিক আছে, বৃষ্টির দিন একটু পকোড়াও খাওয়া হয়ে যাবে। চলো পকোড়াটা আমি ওদের জায়গায় দিই। এই যে তোমাদের পকোড়া চলে এসছে, সস নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দেবো সসটা, দিয়ে দাও অল্প করে। এটা এখন আমরা বসে বসে একটু এনজয় করবো। বৃষ্টিও পড়ছে। বৃষ্টিও পড়ছে আর রাত্রিটা মানে আমি একদম বসিয়ে দিয়েছি। এটা খেয়ে নেবো একটা, তারপরে পকোড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার এই যে সসটা রেডি করার পালা। প্রথমে ফোড়নগুলো দিয়ে দিয়েছি, মানে আদা রসুন, এরপর আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার কড়াইটা ছোট হয়ে গেল। আমি না ফুল কড়াই করলে ভালো দেখো হবে তো করবো, করো নাহলে কড়াই চেঞ্জ করো। চেঞ্জ করবো, দেখি হয়ে যাবে মনে হচ্ছে না। লবণ দিয়ে দিই। বাবু সস এটা হতে থাক, তার আগে আমি এর মধ্যে আমি সসগুলো সব একসাথে করে নিই। চিলি সস আর টমেটো সস, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি সব এক জায়গায় করে নেব। তো আমার চিলি চিকেন প্রায় রেডি। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম কড়াইয়ের মধ্যে মনে হবে না, তো দেখলাম না হয়ে গেল। আসলে ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোতে লবণ দেওয়ার এসে ওটা নরম হয়ে গেছে। এই জায়গাটা অনেকটাই পেলাম। এরপর আমি রুটি বানিয়ে তার আগে আমি কর্নফ্লাওয়ারটা গার্ডার মেরে রাখলাম, আবার নেক্সট বার কিছু করতে হবে, সেই জন্য যত্ন করে রাখি। চিলি চিকেন আর রুটি রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে নিলাম, চিলি চিকেন রুটি ভালোই লাগলো খেতে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখার জন্য নেক্সট ব্লগে। গুড নাইট।